আলিয়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রতুয়ার বাটনা জেম সিনিয়র মাদ্রাসায় স্কলারশিপ দুর্নীতির অভিযোগ তোলেন স্নাতকোত্তর পড়ুয়ারা। মূলত স্নাতকোত্তরের পড়ুয়াদের জন্য রাজ্য চালু করেছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্কিম। পড়ুয়াদের অভিযোগ, সেই মতো স্কলারশিপের আবেদনও করেছিলেন তারা। প্রথমবারে 24,000 টাকা ঢুকলেও দ্বিতীয়বারের টাকা ঢোকেনি অ্যাকাউন্টে। দেখা যাচ্ছে প্রায় 150 জন পড়ুয়ার টাকা ঢুকেছে অন্য অ্যাকাউন্টে। অভিযোগ, মাদ্রাসার পড়ুয়া নয় এমন ব্যক্তিরাও পেয়েছেন স্কলারশিপের টাকা। ভুয়ো প্রাপকদের ওই তালিকায় রয়েছেন ষাঠার্ধরাও। মাদ্রাসার প্রাক্তন টিআইসি আনোয়ারুল হক এবং স্কলারশিপের ফর্ম ফিল আপের দায়িত্বে থাকা কম্পিউটার শিক্ষক এনজামুল হককেই স্কলারশিপের টাকা তছরূপে দায়ী করেন পড়ুয়ারা। এই খবর সিএনএ প্রকাশিত হতেই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। অভিযোগের ভিত্তিতে শনিবার মাদ্রাসায় তদন্তে পৌঁছন চাচল মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট অভিজিৎ পাণ্ডে। আসেন স্থানীয় পুলিশ আধিকারিকরাও। সেখানে গিয়ে প্রয়োজনীয় নথি এবং কাগজপত্র সংগ্রহ করেন তারা। বর্তমান এবং প্রাক্তন টিআইসির সঙ্গে কথাও বলেন। কি উঠে আসলো স্যার? এখনো কিছু উঠে আসেনি। এ বিষয়ে বর্তমান টিআইসি গোলাম রাসুল জানান, পড়ুয়াদের আবেদনের ভিত্তিতে আইডি ভেরিফিকেশন করা হয়েছে। যোগ্যতে স্কলারশিপ পাওয়ার বিষয়ে আশ্বস্তও করেন তিনি। এসেছিলেন আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তিনি তার প্রয়োজন মতো যেগুলো চেয়েছেন ডকুমেন্টস আমরা সেগুলো দিয়েছি। তিনি মূলত জানতে চেয়েছিলেন আমাদের স্কলারশিপে কতজনকে করা হয়েছে, অ্যালটমেন্ট করা হয়েছে, এবং বর্তমানে আর কিছু ছেলে যে আবেদন করেছিল সেটাও জানতে চেয়েছিলেন। আমরা ওটা বলেছি। আমরা 43 জনের অ্যাপ্লিকেশনের ভিত্তিতে তাদের আইডিটা যে জেনুইন এলিজিবল তারা, সেটা আমরা পাঠিয়েছি মাইনরিটি অফিস। যদিও অভিযুক্ত প্রাক্তন টিআইসি আনোয়ারুল হক সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন। আমাদের সম্মানীয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেব এসেছিলেন 3 জনের টিম নিয়ে, তার সঙ্গে লোকাল ফাঁড়ির বড়বাবুও ছিলেন। ওনারা এসে আমাদের কাছে প্রয়োজনীয় যা কাগজপত্র, যা প্রামাণ্য তথ্য সব নিয়ে গেছেন। এবং মূলত যে অভিযোগটা উঠেছে, যারা যে সমস্ত ছাত্রছাত্রী এর মধ্যে কিছু বহিরাগতও ছিল, তারা যে অভিযোগটা করেছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ তাদের টাকা অন্য কোনো অ্যাকাউন্টে যায়নি। স্কলারশিপ দুর্নীতির জল এখন কোন খাতে গড়ায় সেটাই দেখার। অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।